আসসালামু আলাইকুম স্যার। এই ভিডিওটা আমার কৃষক ভাইদেরকে নিয়ে। এই বাংলাদেশে বহুত কিছুর অভাব, আমরা কৃষিগিরি করতে পারি না টাকার অভাবে। টাকা থাকলেও পারি না কৃষিগিরি করতাম, কারণ সার ওষুধের দাম এই বাংলাদেশে অনেক বেশি। তাই আপনার কাছে রিকোয়েস্ট করে বলি, এই বাংলাদেশে সার ওষুধের দামটা আপনি কমিয়ে দেন। আপনি ছাড়া কেউ সম্ভব না কেউ এই সার ওষুধের দাম কমানোর। আপনি আইনটা করিয়া যান যে প্রত্যেকটা কৃষক ভাইয়ের মনের আহংকার মিডিয়া কৃষকগিরি করতে পারে এই বাংলাদেশে। আমরা ইন্ডিয়া যাওয়া লাগবে না পেঁয়াজের জন্য, পাকিস্তান যাওয়া লাগবে না আলুর জন্য, পাকিস্তান যাওয়া লাগবে না আমাদের পেঁয়াজের জন্য, ডাউলের জন্য। আমাদের এই বাংলাদেশের মাটিতে সবকিছুই করা সম্ভব স্যার। আপনার কাছে আমার বারবার রিকোয়েস্ট, আপনি বাংলাদেশের সার ওষুধের দাম কমিয়ে দেন। আর প্রত্যেকটা কৃষক ভাইদেরকে কৃষি ব্যাংকে একটা করে লোন দেন। প্রত্যেকটা কৃষক ভাই সম্ভব এই বাংলাদেশে সবকিছু করার, কারণ বাংলাদেশে জায়গা জমিনের অভাব নাই। হাজার হাজার জায়গা জমিন খালিয়া পড়িয়া দিছে, কৃষক ভাইরা করে না। কিভাবে করব? এই বাংলাদেশে সবকিছুর দামই বাড়তি, সার ওষুধের দাম বাড়তি, সম্ভব হয় না করা। 1 কেজি সারের দাম 50 টাকা, যেই সার ছিল 10 টাকা। 1 কেজি তেলের দাম 120 থেকে 35 টাকা। কিভাবে সম্ভব করা? আপনি ডিজেলের দাম কমিয়ে দেন, সার ওষুধের দাম কমিয়ে দেন, তাহলে আমাদের বাংলাদেশের কৃষক ভাইদেরকে অহংকার বাড়বো, আবেগ বাড়বো কিছু করার জন্য। তাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট, মনের চাহিদাটা পূরণ করেন, কারণ আপনি ছাড়া সম্ভব না, কোনো দলই সম্ভব না কৃষক ভাইদের চাহিদা পূরণ করার জন্য। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হাজার হাজার জায়গা জমিন পড়িয়া রয়েছে, কৃষকই করে না, করা সম্ভব না। এত দাম দিয়ে কিছু কিনা সম্ভব না। 1 কেজি পেঁয়াজ কয় টাকা বেচো? 100 টাকা বেচো, তার খরচ পড়িয়া যায় 200 টাকা। কিভাবে সম্ভব তরকারি করার? কিভাবে করবো আলু? কিভাবে ডাউল করব? তাই আপনাকে বারবার রিকোয়েস্ট করি, প্রত্যেকটা কৃষক ভাইদেরকে একটা করে কৃষি ব্যাংকের থেকে লোন দেন, বেনিফিট কমেয়া। লাগে আপনি 2 থেকে 3 হাজার টাকা নেন, 5 হাজার টাকা নেন। তাই তারপর আপনার কাছে রিকোয়েস্ট করে বলি, সেই আন্ডে আপনাকে করিয়া দেন। আপনাকে আর হাত জোর করিয়া বলছি, কৃষক ভাইদেরকে একটু শান্তি দিয়া দেন। কারণ কৃষক ভাইরা, হাজার হাজার কৃষক ভাইরা আছে, না খেয়ে পড়িয়া আছে, কিছু করার নাই, তারা কিছু করতে পারে না। কিছু করতে গেলেও ন্যায্য মূল্যে দাম পায় না। কিভাবে পাইব? আপনি দেখেন, 1 কাঠা জমিনও খরচ যায় মনে করেন 5 হাজার টাকা, ধান পায় 5 মণ। 5 মণ ধানের দাম আসে কত? 800 টাকা মন। 5 মণ ধানের দাম আয় 4 হাজার টাকা। 1 হাজার টাকা তাদের গাড়ি থেকে দিতে হয়। তাহলে কিভাবে কৃষকগিরি করবে? বাংলাদেশে সম্ভব হয় না। তা আপনার কাছে হাত জোর করিয়া বলছি, কৃষক ভাইদেরকে একটু শান্তি দিয়া যান, কৃষক ভাইদের একটু আইনটা করিয়া যান, যে কৃষক ভাইরা সবকিছু যে বাংলাদেশে করতে পারে। আমরা অন্য কান্ট্রিতে কিছু সাহায্যের জন্য যাওয়া লাগবো না, কারণ বাংলাদেশের মাটিতে সবকিছু আমাদের করা সম্ভব। আপনি কৃষক ভাইদের জন্য একটু করেন, কারণ আপনি ছাড়া করার মতো কেউ এই বাংলার মাটিতে আর নাই। কোনো দলই পারবো না যে কৃষক ভাইদেরকে একটু শান্তি দেওয়ার জন্য। হাজার হাজার কৃষক ভাইরা না খেয়ে পড়িয়া আছে, অনহার পড়িয়া আছে, কেউ জিগানের মতো নাই। আপনার কাছে হাত জোর করিয়া বলছি, শুধু ভিডিওটা কৃষক ভাইদেরকে নিয়ে। আমি কোনো রাজনীতি চাই না, আমি কোনো ক্ষমতার গরম চাই না। আমি চাই শুধু আমার কৃষক ভাইয়ের শান্তি। কৃষকের শান্তি আমাদের শান্তি। কৃষক ভাইরা কিছু করলে আমাদের পেটে এক মেলা বাদ যাইব। যদি কৃষক ভাইরা সবকিছু বন্ধ করে দেয়, তাহলে আমাদের খাবার বন্ধ হয়ে যাইব। তাই আপনার কাছে হাত জোর করিয়া বলছি, আপনার কাছে ভিডিওটা যদি যায়, আপনি একবার দেখেন ভিডিওটা। আর সবার কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করিয়া যদি ভিডিওটা ডাক্তার ইউনূস স্যারের কাছে আপনারা পৌঁছে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে, সবাই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করিয়া ডাক্তার ইউনূস স্যারের কাছে পৌঁছে দিবেন। আমাদের বর্তমান সংসদে যারা আছে, সামান্য যারা আছে, সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে, তারা যে দেখা যে কৃষক ভাইদের জন্য কিছু একটা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।